নরওয়ে তো রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে, তার মানে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা কোয়ার্টার ফাইনালে। এই বিগ ম্যাচটি আসলে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর নরওয়ে কতটুকু শক্তিশালী দল হিসেবে গণ্য হবে ব্রাজিলের কাছে? অবশ্যই খুবই শক্তিশালী দল হিসেবে ব্রাজিলের কাছে গণ্য হবে। ব্রাজিল কেন, যে কোনো দলের বিপক্ষেই নরওয়ে ওয়ান অফ দ্য বেস্ট টিম এবারের বিশ্বকাপে। তারা বিশ্বকাপ বাছাই পর্বে 8টি ম্যাচ খেলেছিল ইউরোপিয়ান অঞ্চলে, 8টিতেই জিতেছে। তারা এই 8 ম্যাচে 33টি গোল করেছিল, যেটা স্পেন, ফ্রান্স, জার্মানি সবগুলো দলের চেয়ে তারা ইউরোপিয়ান জোনে বেশি গোল করেছিল। তো নরওয়েকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ব্রাজিলকে টাফ ফাইট দিতে হবে। জাপানের সময় যেমন কঠিন একটা ম্যাচ হচ্ছে, সেই ধরনের একটা ম্যাচ আমি এক্সপেক্ট করব। একটু দেখাতে চাই কখন আসলে কোন সময়ে খেলাটা অনুষ্ঠিত হবে, সেটা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। অনেকেই নিশ্চয়ই জানেন 6 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় অনুষ্ঠিত হবে এই খেলাটি। আইডিয়াল টাইম আমার কাছে মনে হয় রাত 1টা 2টা খেলা দেখার জন্য। আমরা এই ধরনের খেলার সময় বিশ্বকাপ দেখে অভ্যস্ত নর্মালি। তো সবাই কাজ শেষে রাতে, যদিও যাদের অফিস থাকবে তাদের একটু প্রবলেম হবে, তবে জমজমাট একটি লড়াই হবে। রাউন্ড অফ আসলে 16-এ যেই ধরনের ম্যাচ আমরা আশা করি সেই ধরনের ম্যাচই একটা হবে, এবং যেই দলে কোয়ার্টার ফাইনাল যাবে আমার মনে হয় যোগ্য দল হিসেবেই থ্রু করবে। সবগুলো দলের ম্যাচ আসলে জমজমাট ম্যাচই হচ্ছে। বড় দলগুলোর বিদায়ের পাশাপাশি ছোট দলগুলোর পারফরমেন্সও আসলে খুব বেশি ছোট করে দেখা যাবে না। তবে আজও কিন্তু অনেক ম্যাচ রয়েছে। যদি আপনার কাছে জানতে চাই যে আজ আর কোন কোন দলের খেলা রয়েছে এবং কোন দল যাচ্ছে রাউন্ড অফ 16-এ আপনার চোখে? হ্যাঁ, অবশ্যই যেভাবে ম্যাচগুলো হচ্ছে আসলে ফেভারিট বলে কিন্তু কোনো কথা নেই। নেদারল্যান্ডস আউট হয়ে গেছে, জার্মানি আউট হয়ে গেছে রাউন্ড অফ 32 থেকে। তো চমকময় বিশ্বকাপ, খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যে ধরনের বিশ্বকাপ আমরা দেখতে চাই বা নকআউট পর্বে যে ধরনের ম্যাচ আমরা আশা করি সেই ধরনের খেলাই হচ্ছে। একটু দেখাতে চাই আজকে কার কার আসলে কার কার খেলা আছে, সেই খেলাগুলো একটু দেখাতে চাই। আমরা যদি একটু টাইমগুলো দেখাতে চাই, কার কার খেলা কে কখন মাঠে নামছে, একটু আলোচনার সুবিধা হবে। ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো, এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং রাত 1টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচে অবশ্যই আপনাকে ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে রাখতে হবে। তবে ঘানা যেই কৌশলে ইংল্যান্ডকে রুখে দিয়েছিল, আমার মনে হয় ডিআর কঙ্গোরও সেই সামর্থ্য আছে, একই কৌশলে তারা আটকে দিতে পারে ইংল্যান্ডকে। পর্তুগালের বিপক্ষে কঙ্গো যে ধরনের পারফরমেন্স বা যে ধরনের ব্লু প্রিন্ট নিয়ে তারা মাঠে নেমেছিল, তারা যদি সেই পারফরমেন্সটা তারা এক্সিকিউট করতে পারে, একই ধরনের পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় কঙ্গো কিন্তু ইংল্যান্ডকে টাফ টাইম দেবে। বেলজিয়াম এবং সেনেগালের খেলা আছে রাত 2টায়। এই ম্যাচটাও কিন্তু সুপার কন্টেস্টের একটা ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। নামের বিচারে, তারকার বিচারে অবশ্যই আপনাকে বেলজিয়ামকে কিছুটা এগিয়ে রাখতে হবে। তবে আমার কাছে মনে হয় সেনেগালও যদি জিতে যায় আমি মোটেও অবাক হব না। সাদিও মানের দল অসাধারণ পারফরমেন্স করছে। যুক্তরাষ্ট্র বসনিয়ার ম্যাচে অবশ্যই যুক্তরাষ্ট্র হট ফেভারিট। এটা সকাল 6টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি, এবং যেভাবে যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপে পারফরমেন্স করছে আমার কাছে মনে হয় তারা একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবেও আছে। অনেকেই যুক্তরাষ্ট্রকে ডার্ক হর্সও বলছে। দেখা যাক তাদের এই স্ট্যান্ডিং যে মানে অসাধারণ যে রানটা আছে তারা কত দূর আসলে গিয়ে থামে। তো আমার কাছে মনে হয় এই ম্যাচে যুক্তরাষ্ট্র ফেভারিট।